ও দোকানওয়ালারা, সকালবেলা যখন দোকানটা খুলবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। কয় হুজুর পারি না, সোজা যাও, আজকে থেকে ডিউটি আপনার। আমি মোহাব্বত করে বলি, আবার এটা নিয়ে আবার এমনি তো মুসিবত, তিল ফাইলে তাল বানায়, বুঝেন না? দোকানে সূরা ইয়াসিন পড়বেন। যদি কোন পারি না, মাদ্রাসা আসেনি আশেপাশে, ছাত্র নিবেন ডেলি একজন, নিয়া সূরা ইয়াসিন পড়াবেন দোকানে। এরপরে মোহাব্বত করে তারে হাদিয়া দিবেন। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। পারিশ্রমিক না, পারিশ্রমিক এটা ভিন্ন কথা। হাদিয়া, হাদিয়া কোনো অনির্দিষ্ট, মোহাব্বতের জন্য যত পারেন দিবেন। এই ছাত্রকে বলবেন, তুই প্রতিদিন আমার দোকানে এসে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে যাবি, তোর লেখাপড়ার যত খরচ আমি দিব। দেখি আপনার ব্যবসায় বরকত হয় না কিভাবে। আপনি বন্ডের দরবারে গেছেন, তাবিজ আনতে আর আংটি লাগাইছেন 10টা পাথর দিয়ে, আকিক পাথর, গজবের পাথর, সব ধনী বানায় লাইব 3 দিনে। দেখি আপনার দোকানে ব্যবসা হয় না কেমন। একটা ছাত্ররে সব খরচ দিবেন, প্রতিদিন সূরা ইয়াসিন পড়াবেন। আমার আল্লাহ মানুষকে দিবেন, আর আলাদা আল্লাহর কেউ আছে নাকি দেওয়ার? আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহর কাছে প্রিয় মানুষ ছাড়া আর কিছু আছে? তা আল্লাহ আমাদেরকে দিবেন না কাদেরকে দিবেন? আল্লাহ তো আমাদেরকেই দিবেন। আল্লাহ তো ওয়াদাবদ্ধ আমাদের সাথে, চাইতে দেরি পাইতে দেরি না। আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা। সংক্ষেপে 2 মিনিটে বলে ফেলি। 2 নাম্বার জিহ্বার আমল। 1 নাম্বার কি বলছি? কোরআনের। 2 নাম্বার আমল আল্লাহর নামের জিকির। বলেন কার জিকির? আল্লাহর যত নামের জিকির আছে এর মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। না, এটা কি সরমনের জিকির? এখনো ফিসাবের জিকির? এটা কার জিকির? করবেন নি? সবসময় জিকির করবেন। আর নামাজের পরে একটা তাসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজের পরে, আর ঘুমের আগে একবার। কয়বার হইল? 6 বার। করবেন। 2 মিনিট লাগবে। ডান হাতের আঙ্গুলের করগুলো গুনে গুনে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই কয়বার? 33 বার। আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? 34 বার। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, ঘুমের আগে একবার। বিনা ওযুতে? ঘুমের আগে কি বিনা ওযুতে? পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর নামের জিকির ও তাসবিহ পড়বেন, নিয়ত আছে করার। 3 নাম্বার বলবো। 3 নাম্বার আমল হলো সব সময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে দরুদ শরীফ। দরুদ কার? না কোনো ফিসাবের? আমার রাসূলের দরুদ, আমার নবীর উপরে দরুদ পড়বেন। সময় বেশি থাকলে বড়, সময় কম থাকলে ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন। এ নিয়ে কোনো ঝামেলা যেন না থাকে। আবার যত পারেন বেশি পড়বেন দরুদ। আর একটা আমল বলবো, ছোট আমল। এই আমলটা খুব দামি, ছোট। ব্যবসায় সমস্যা, এই আমল করেন। ঋণ হয়ে গেছেন, আদায় করতে পারেন না, এই আমল করেন। ঘরের মধ্যে অসুস্থ রোগী, এই আমলটা করেন। কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এই যে আমলগুলো করবেন, আল্লাহর মোহাব্বত নিয়ে করা লাগবে না? না 10 বার ইস্তেগফার, 1 বার বিড়ি? হ্যাঁ, আল্লাহর মোহাব্বতে একাগ্রতার সাথে মোহাব্বত লাগায় পড়বেন। গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চাইবেন। নবীজির হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই বান্দার ওই আমলটা বেশি দেখলেই খুশি হবেন, যেই বান্দার আমলে বেশি দেখবে ইস্তেগফারের আমল, তাকে আল্লাহ খুব খুশি মনে জান্নাত দিয়ে দেবে। ইস্তেগফার বেশি বেশি পড়বেন। আমাদের ওলিয়া উলিয়াগণ বলেন 100 বার না, কমপক্ষে 300 বার হইলে কম। এটা কমের সংখ্যা, 300 বার। নবীজির কোনো গুনাহ আসেনি?
নবী 100 বার কমপক্ষে ইস্তেগফার পড়তেন প্রতিদিন উম্মতের শিক্ষার জন্য। আপনি কেন পড়বেন না? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন।